আপনাদের এলাকায় অনেক নদী খাল বিল আছে, আপনাদের এলাকায় খাল বিল নদী নালা হয়, আপনারা এই বাইক মাছের সাথে অনেকে পরিচিত। বাইক মাছ চিনেন তো আপনারা? সবাই বলেন বাইক মাছ চিনেন আপনারা? এটা থাকে কোথায়? জোরে বলেন। কাদায় থাকে। কিন্তু যখন এই বাইক মাছকে কাদা থেকে উঠিয়ে খালই না খলই বলেন? খালই। আমার বাড়ি তো সিলেট, আপনার সিলেটি মাছ কিন্তু খুব সাংঘাতিক। আমি সিলেটি মাছলে আপনারা কোনটাও বুঝতেন না। বলি সেটা বলি কিতাব তা আমরা সিলেটে বলি খলই, আর আপনারা বলেন খালই। ওকে, এই যে বাইক মাছ এটা থাকে কাদায়, কিন্তু তাকে উঠানোর পরে যখন খালইয়ের ভেতরে রাখা হয়, আপনারা বলেন তো বাইক মাছের গায়ে কি কোনো কাদা দেখা যায়? জোরে বলেন, কাদা দেখা যায়? বাইক মাছ কাদায় থাকলেও তার গায়ে যেমন কাদা লাগে না। আপনি যে সমাজে বসবাস করেন, এই সমাজের চারপাশে জিনা আছে, সুদ আছে, ঘুষ আছে, অন্যায় আছে, পাপাচার আছে, পাপে পরিপূর্ণ ওই সমাজে এমন ভাবে চলবেন যেভাবে বাইক মাছ কাদায় থেকেও তার গায়ে কাদা লাগায় না, এমন ভাবে থাকে। আমার আপনার চারপাশে গুনাহ থাকবে, গুনাহ আমাকে টাচ করবে না, এমন ভাবে চলার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বরকতময় মাস এখন অতিবাহিত করছি, যে মাসের নাম হলো রমাদান মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সিয়াম রোজা ফরজ করেছেন, এর কারণ কি? যাতে করে পৃথিবীর তামাম মুসলমানেরা এক মাস না খেয়ে উপবাসে থাকে, আর কিছু রিজিক বেঁচে যাবে, আল্লাহ এগুলো জমা করে রাখবেন। এই জন্য কি আল্লাহ তাআলা রোজার এক মাস দিয়েছেন? জোরে বলতে হবে, এই জন্য। তাহলে রব্বুল আলামিন কেন এই এক মাসের সিয়ামের বিধান দিলেন? কি কারণে আমাদের জন্য রোজাকে ফরজ করা হলো? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আর কেন এই বিধান দেওয়া হলো? তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। তাহলে এই একটি মাস রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জন করবার জন্য। জোরে বলেন তো, কি অর্জন করার জন্য? আমি কি 30-40 মিনিট আপনাদের গভীর মনোযোগ আশা করতে পারি? আমাকে কি আপনারা কবরস্থানে বসালেন না জিন্দা স্থানে বসালেন? কবরস্থানে কোনো আওয়াজ পাওয়া যায় না, কিন্তু জীবিত মানুষদের জায়গায় তো একটু নড়াচড়া, একটু রেসপন্স পাওয়ার কথা, ঠিক না? এতগুলো মানুষ আপনারা এখানে বসেছেন, আমি জানি দীর্ঘ সময় ধরে রোজা রেখে আপনারা সবাই ক্লান্ত। এই সময়টাতে আমরা যেহেতু বসেছি, সময়ের মূল্য তো অনেক বেশি, এই সময়গুলোকে আমরা কাজে লাগাবো। আমিও বহু দূর থেকে এসেছি, আপনারাও অনেক দূর থেকে এসেছেন। আমরা যেহেতু এখানে বসেছি, এই সময়গুলোকে আমরা আপনার কোরআনের জন্য ব্যয় করবো, কাজে লাগানোর উদ্দেশ্যে, ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু মনোযোগী থাকতে পারবেন না? সচরাচর যেভাবে আপনারা ওয়াজ নসিহত শোনেন, আজকে তার থেকে কিছুটা ব্যতিক্রমী কিছু কথাবার্তা এবং ব্যতিক্রমী কিছু নলেজ, কিছু জ্ঞান নিয়ে আমরা বাড়ি ফিরবার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতার দরকার হবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন তো? আল্লাহ এই একটি মাস দিয়েছেন শুধু একটা জিনিস অর্জন করার জন্য, সেটার নাম হলো তাকওয়া। জোরে বলেন তো, সেটার নাম কি? এই শব্দটা শুনতে শুনতে আপনাদের কান ভূতা হয়ে গিয়েছে, বহু শুনেছেন, কিন্তু এই শব্দের মানে কি আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। এই তাকওয়া শব্দের বহু অর্থ হয়,
কিন্তু একেবারে সংক্ষিপ্ত কথা হলো, তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে সকল গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহর সকল হুকুম মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। তাকওয়ার চমৎকার উদাহরণ, তাকওয়া সম্পর্কে চমৎকার একটি উদাহরণ শুনুন। এই একটি ঘটনার মধ্যে তাকওয়া কি সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বলেন তো দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষটা নরম না গরম? আস্তে বলবেন না, জোরে বলেন, নরম না গরম? ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন নরম দিলের মানুষ দরকার, তেমনি মাঝে মাঝে গরম মেজাজের মানুষও দরকার। এজন্য দেখবেন ইসলাম প্রতিষ্ঠায় নরম দিলের মানুষ যেমন ছিল, আবার গরম মেজাজের মানুষও ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি গরম মেজাজের মানুষ না নরম দিলের মানুষ? তিনি ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত গরম মেজাজের। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পরে প্রকাশ্যে অল্প মুসলমানদেরকে নিয়ে কাবার চত্বরের দিকে মিছিল বের করেছেন। আল্লাহু আকবার। কাফেররা কোনো শব্দ করেনি, আওয়াজও করেনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে কাফির মুশরিকরা মক্কায় মুসলমানদেরকে খুব নির্যাতন করেছে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুলের পরে তিনি প্রকাশ্যে মুসলমানদেরকে নিয়ে মিছিল করেছেন। কোন কাফের ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আওয়াজও করতে পারেনি। আল্লাহু আকবার। আমার বাংলাদেশের যত যুবক তরুণীরা আছেন তারা যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভূমিকায় সব সময় সোচ্চার থাকতে পারে, এই দেশে ইসলাম বিরোধী কোন শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন। তিনি বললেন, ভাই উবাই, তাকওয়া সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন নাকি? তাকওয়া কি? শুনেছি তাকওয়া না থাকলে নাকি পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাল্টা প্রশ্ন করলেন। ঘটনাটা শুনতেছেন তো? সবাই শুনতেছেন? একটা ঘটনা বলতেছি, ঘটনাটা শুনতেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন তাকওয়া কি? এই প্রশ্নের উত্তর না দিয়ে তিনিও পাল্টা প্রশ্ন করলেন, ভাই ওমর, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন নাকি? এমন কোন রাস্তা যেই রাস্তাগুলো অত্যন্ত ছোট, অত্যন্ত সংকীর্ণ, আমার রাস্তার দুধারে আছে কাঁটা, এইরকম সংকীর্ণ কাঁটাযুক্ত মেঠো পথে আপনি কি কখনো হেঁটেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হ্যাঁ, এরকম সংকীর্ণ কাঁটাযুক্ত পথে আমি তো বহুবার হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কাঁটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে আপনি যখন পথ চলেছেন কেমন করে পথ চলেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, এরকম ছোটখাটো সংকীর্ণ কাঁটাযুক্ত মেঠো পথে আমি যখন চলাফেরা করেছি, আমার কাপড়কে অত্যন্ত গুটিয়ে সন্তর্পণে সতর্কতার সাথে চলেছি, যেন কাঁটার আঘাতে আমার পা বা শরীর ক্ষতবিক্ষত না হয়, আমার কাপড় চোপড় যেন নষ্ট না হয়। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এর চাইতে উত্তম উদাহরণ তাকওয়ার ব্যাপারে আর কি হতে পারে? আপনি যেভাবে কাঁটাযুক্ত পথে, সংকীর্ণ কাঁটাযুক্ত পথে কাপড় চোপড় গুটিয়ে সন্তর্পণে সাবধানতার সাথে চলাফেরা করেছেন, আপনি যে সমাজে বসবাস করেন, এই সমাজ তুলসী পাতায় ধোয়া পবিত্র বা পরিচ্ছন্ন সমাজ নয়। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে চারপাশে গুনাহ আর পাপ আছে, পাপে ঘেরা, গুনাহে পরিপূর্ণ। এই সমাজে আপনিও সন্তর্পণে সাবধানতার সাথে চলাফেরা করবেন, যে আপনার চতুর্দিকে পাপ থাকলেও কোনো পাপ আপনাকে ধরবে না। আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে এমন ভাবে দুনিয়াতে চলার নাম হলো তাকওয়া। আপনাদের এলাকায় অনেক নদী, খাল, বিল আছে। আপনাদের এলাকায় খাল, বিল, নদী নালা হয়, আপনারা এই পাইপ মাছের সাথে অনেকে পরিচিত। পাইপ মাছ চিনেন তো আপনারা? সবাই বলেন, পাইপ মাছ চিনেন আপনারা? এটা থাকে কোথায়? যদি বলেন,
কাদায় থাকে, কিন্তু যখন এই বাইপাসকে কাদা থেকে উঠিয়ে খালই না খলই বলেন, খালই। আমার বাড়ি তো সিলেট, আপনার সিলেটি মাঠ কিন্তু খুব সাংঘাতিক। আমি সিলেটি মাঠলে আপনারা কোনটাও বুঝতেন না, বলি কিতাব তা আমরা সিলেটে বলি খলই, আর আপনারা বলেন খালই। ওকে, এই যে বাইপাস এটা থাকে কাদা, কিন্তু তাকে উঠানোর পরে যখন খালইয়ের ভেতরে রাখা হয়, আপনারা বলেন তো বাইপাসের গায়ে কি কোনো কাদা দেখা যায়? জোরে বলেন, কাদা দেখা যায়? বাইপাস কাদায় থাকলেও তার গায়ে যেমন কাদা লাগে না। আপনি যে সমাজে বসবাস করেন, এই সমাজের চারপাশে জিনা আছে, সুদ আছে, ঘুষ আছে, অন্যায় আছে, পাপাচার আছে, পাপে পরিপূর্ণ ওই সমাজে এমন ভাবে চলবেন যেভাবে বাইপাস কাদায় থেকেও তার গায়ে কাদা লাগায় না, এমন ভাবে থাকে। আমার আপনার চারপাশে গুনাহ থাকবে, গুনাহ আমাকে টাচ করবে না, এমন ভাবে চলার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। এখন তো আমাদের চরিত্র নষ্ট করার জন্য একটা আকর্ষণীয় উপাদান সবার হাতে আছে, এটার নাম কি? বলে বলেন, এটার নাম কি? ও আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়ে আপনি স্ক্রল করছেন, ইউটিউবে গিয়েছেন, ফেসবুকে গিয়েছেন, একটা আজে বাজে ভিডিও চলে আসলো। আপনার রুমে আপনি একা আছেন, আপনার আব্বা আম্মা জানে না আপনি কি দেখেন, গ্রামের মানুষও জানে না আপনি কি দেখেন, কিন্তু বলেন তো আপনি একাকী অন্ধকার সেই রুমের ভেতরে একা একা মোবাইলে কি দেখেন? কেউ সেটা না দেখলেও যিনি সব কিছু দেখেন এবং জানেন তিনি কে? সে আল্লাহর ভয় অন্তরে থাকার নাম হলো, জোরে বলতে হবে, সে আল্লাহর ভয় অন্তরে থাকার নাম কি?